নমস্কার। খুলজা সিমসেম সবাইকে স্বাগত জীবন নদী ব্লগে। আমি অরুণিমা জীবন নদী ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলা আপনাদের মতোই আমিও একজন সাধারণ গৃহিণী হিসেবে বিছানাটি ঝেড়ে নিই। বাসি বিছানা ঝেড়ে দেখুন কতটা ধুলো ওঠে। আমার বাড়িতে প্রচণ্ড ধুলো, আর আমি সিওপিডির পেশেন্ট। তাহলে বুঝতেই পারছেন সমস্যাটা কোথায়। বিছানা ঝাড়ার পর একটা নতুন চাদর পেতে দিই। বিছানা টান টান করে রাখলে আর সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখলে যেমন বাড়িটা দেখতে ভালো লাগে, তেমন নিজের মনটাও খুব প্রশান্ত লাগে। আর আমার পূব দিকের জানলা দুটি দিয়ে বেশ রোদ আসে, আর দক্ষিণ দিকের জানলাটি দিয়ে সেখান দিয়ে বেশ আলো আসে, আর ওইদিকে বেশ গাছপালাও আছে। বিছানা ঝাড়া হয়ে গেলে মনে হয় যেন একটা বড় কাজ হয়ে গেল। তারপর চলে আসি রান্নাঘরে। প্রথমত এক গ্লাস জল খালি পেটে খেয়ে নিই। আমার কিন্তু 12 ঘন্টা ফাস্টিং থাকে, রাত থেকে সকাল পর্যন্ত। কারণ আমি 12 ঘন্টারও বেশি ফাস্টিং থাকে, কারণ 6:30টার সময় আমি খাই শেষ। ডিনার বলুন, জল খাবার বলুন, যাই বলুন, আমি সন্ধ্যে 6:30টার সময় খাই, আর খাই 10:30টার সময়। তার মধ্যে যা খাই সেটা হচ্ছে চা, বিস্কিট, জল ইত্যাদি। তো সেগুলিও প্রায় 9:30 নাগাদ খাওয়া হয়। এদিকে ছেলে অফিসে বেরিয়ে যাচ্ছে। ছেলে কাজ করে রিলায়েন্স জিওতে। ও বেরিয়ে যাচ্ছে অফিসে। ওকে বললাম সাবধানে যাস, কারণ অনেকটা রাস্তায় সাইকেল নিয়ে যেতে হবে। তারপর শুরু হয় আমার যুদ্ধ। কাপে চা ঢেলে নিই। চাটি প্রথম রান্না হয়, চাকে যদি রান্না বলা যায়। তারপর বসার ঘরের এই কোণটা আপনারা সবাই চিনে গেছেন এতদিনে। এই যে ওয়ালপেপার লাগিয়েছি, এটা আমার নিজের হাতে লাগানো। এই যে দেওয়ালে রং করেছি, সেটা আমার নিজের হাতে করা। তাই উপরের দিকটা এখনো করা হয়ে ওঠেনি। আর এই যে পেছনের ইট মতো যে রং জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা আসলে ওয়ালপেপার। 99 করে কেনার এক একটা রোল আমি কিনে নিজে দেয়ালে লাগিয়েছিলাম। বিশ্বাস করুন, ঘরটার ভোল বদলে দিয়েছিলাম। আসলে আমরা চাইলে খুব ছোট ছোট জিনিসে আমাদের খুশিগুলো, আমাদের আনন্দগুলোকে ছড়িয়ে দিতে পারি বাড়ির চারিদিকে। এই যে দেখছেন পর্দাটি জামদানি পর্দা, খুব কম দামে অনলাইনে জামদানি শাড়ি পাওয়া যায়। সেই শাড়ি আমি কিনেছিলাম, এবং আমার ইচ্ছেই ছিল এই ঘরের যে 3টি জানলা, সেখানে আমি জামদানি কেটে পর্দা করব। ইতিমধ্যে আপনাদের কারোর একজনের ব্লগ দেখতে দেখতে আমি হাসছিলাম নিজের মনে। আপনাদের ব্লগ দেখে আমি হাসি, কাঁদি, অনেক কিছু চিন্তা করি, নিজেকে নিয়ে পর্যালোচনা করি, শিখি কোন অ্যাঙ্গেলে ক্যামেরা রাখলে সমস্তটাই বাস্তবটাকে সিনেমার মতো করে দেখা যায়। সত্যিই তো, জীবনটা তো সিনেমার মতোই, আর সিনেমাটাও কিন্তু আমাদের জীবনের মতোই। জীবনের গল্প দিয়েই কিন্তু সিনেমা তৈরি হয়। আর বাস্তবটাকে যদি আমরা সিনেমা ভেবে ফেলি, তাহলে কিন্তু একটু মুশকিল আছে। কারণ কোনো হিরো এসে, কোনো বন্ধু এসে আমাদের পাশে দাঁড়িয়ে বলবে না যে চলো রাজকন্যা তোমাকে উদ্ধার করি। যদি কেউ বলে, সে কথায় বিশ্বাসও করবেন না, কারণ দিনকাল ভালো নয়। আর এই যে দেখছেন মেঝেটা লাল রঙের মেঝেটাও কিন্তু আমার হাতের কারসাজি। আমি 1 কৌটো রেড অক্সাইড কিনে নিজে হাতে করে ব্রাশ দিয়ে মেঝেটাকে রং করেছিলাম। ওই যে বললাম, আমার বাড়িটা আমার থেকেও বয়সে বড়। আমার জন্মের 5 বছর 6 বছর আগে এই বাড়ি তৈরি হয়েছিল। দেখুন আমার নাতিপুতিরা কেমন আমার পায়ে পায়ে ঘোরে ঝাঁটার বাড়ি খায়। আবার তাই সেই ঝাঁটা ফেলে দিয়ে তাদেরকে আমার আদর করতে হয়, কপালে হাত ছুঁয়ে প্রণাম করতে হয়। তবুও তারা ঠামির পিছন কেমন লেজ নেড়ে নেড়ে ঘুরে। দেখুন এদিকে ঘরের মধ্যে মেশিন চালানো ছিল, ওয়াশিং মেশিন। সেটার আউটলেট পাইপটা ঘোতন কি করেছে, নাড়িয়ে দিয়ে সেটাকে জল পুরো বারান্দা বা এই সিঁড়ির ঘরটাকে জলে জলময় করেছে। বকতে গিয়েও বকতে পারলাম না, কারণ একদিকে ভালোই হয়েছে, জল দিয়ে ধোয়ানো হয়ে গেছে।
তারপর তাড়াতাড়ি উপরের কামিজটা বদলে একটা ওড়না নিয়ে বেরিয়ে পড়েছিলাম ব্যাংকের উদ্দেশ্যে। একটু দরকার ছিল, কাজ ছিল অফিসিয়াল। সেখানে দেখলাম গাছপালা বিক্রি হচ্ছে, সেখানে পুটুস ফুল বিক্রি হচ্ছে। অসম্ভব একটা খারাপ লাগা তৈরি হলো। পুটুস ফুলের নাম না তো জানেন গাছ বিক্রেতা, না জানেন আরেকজন ক্রেতা। তিনি কিন্তু বয়স্ক মানুষ। এখানে অর্কিডও ছিল, মাত্র 250 টাকা দাম, কিন্তু আমার কাছে ছিল না পয়সা। এই হচ্ছে জংশন, 4 মাথার মোড়। এটাকে বলে সূর্যবিড়ির মোড়। সেখান থেকে আসতে গিয়ে এক দোকানদারের কাছে মুখ ঝামটা খেলাম। বেশ অনেক বাচ্চাদের খেলনাপাতি জিনিসপত্র সাজানো ছিল। একজন সেখানে কিছু একটা দর করছিলেন। সেরা সবাই আমার চেনা পরিচিত, ছোটবেলার থেকে আমি এদেরকে বড় হতে দেখেছি। এই দোকানটি, এখানে এই যে এই ছেলেটি বসে আছে যে, ও হচ্ছে বিক্রেতা। আমাকে মুখ ঝামটা দিয়ে বলল, কি করছেন বৌদি, অন্য লোকের ছবি তোলার কি দরকার? আমি তাকে বোঝাতে পারলাম না যে আমি হয়তো অনুমতি ছাড়া তুলেছি, কিন্তু আমি অন্য লোকের ছবি তুলছিলাম না, আমি বিনা পয়সায় বিজ্ঞাপন করছিলাম। বাড়ি এসে এই স্ট্রেস বা হতাশা থেকে মুক্তি নিতে একটা বড় করে শ্বাস ছাড়লাম। দেখুন জামা কাপড় দাঁই হয়ে পড়ে আছে, এগুলোকে সিঁড়িতে মেলতে হবে। এক এক সময় হাঁপ লাগে, আমি জানি আপনাদেরও লাগে। আর আপনাদের যখন হাঁপ লাগে তখন আপনারা আমার কাছে আসেন আমি কিভাবে জীবন কাটাচ্ছি দেখতে। আমার যখন হাঁপ লাগে তখন আমি আপনাদের চ্যানেলে চলে যাই দেখতে। কেউ কেউ বলেন যে নিজের কাছে সব থেকে সবটা ভিডিও দেখে গেলাম। অনেকে মিথ্যে কথা বলছেন, অনেকে হয়তো সত্যি দেখছেন না। আমি কিন্তু সবাইকে বিশ্বাস করি, আর তার প্রমাণটাও আমি দেখিয়ে দেব যে আমি কি পদ্ধতিতে সবাইকে দেখি। হ্যাঁ, আমি হয়তো সবটা দেখি না, কিন্তু ফুল ওয়াচ টাইম দিই। আর সেইটা দিতে গিয়ে আজকে শুধু ডাল আর আলু ভাজা করেছি, কারণ আমার কাছে রান্না সংসার আমার সব কিছু যেমন দামি, তেমন আমার ইউটিউবের সংসারটাও দামি। আলু ভাজাটাকে কুড়মুড়ে করতে গিয়ে একটু নুন ভাজা হয়ে যাওয়ার পর আমি নুন মেশাই। এই দেখুন, অন্য আরেকটা ফোন দিয়ে সাবস্ক্রিপশন লিস্ট দিয়ে আমি দেখতে থাকি। তাহলে বন্ধ হো যা সিম, সাবস্ক্রাইব করে পাশে থাকি।